আজ আমরা চীনের এমন কিছু ট্যুরিস্ট স্পটের কথা বলবো, যেগুলো দেখতে সুন্দর হলেও ভয়ঙ্কর ও রহস্য নিয়ে ঘেরা। চলুন চীনের এই ৭টি ভয়ঙ্কর পর্যটন স্থানের রহস্য উন্মোচন করি। চীনের রহস্যে ভরা প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচীন স্থাপত্য বিশ্বজুড়ে পর্যটকদের মন কেড়ে নেয়। কিন্তু এই সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে এমন কিছু স্থান যা রোমাঞ্চপ্রেমীদের জন্য চরম ভয়ের উদ্রেক। চাংবাই পর্বতের টিয়ানচি লেক, এক রহস্যময় জায়গা। চাংবাই পর্বতের টিয়ানচি লেককে স্কাই লেক বা স্বর্গের লেক বলা হয়। লেকটি পর্বতের উপর এত উচ্চতায় অবস্থিত যে একে আকাশ ছোঁয়া বলে মনে হয়। চীনের এবং উত্তর কোরিয়ার সীমান্তবর্তী এই এলাকাটি একটি বিশাল আগ্নেয়গিরির বিস্ফোরণে সৃষ্টি হয়েছিল। এর চারপাশে রয়েছে রহস্যের চাদর, যা শতাব্দী ধরে স্থানীয়দের মধ্যে নানা কল্পকাহিনীর জন্ম দিয়েছে। অনেকেই বলে থাকেন এই লেকের গভীরে লুকিয়ে আছে এক ধরনের বিশাল দানব, যা মাঝে মাঝে পানির উপরে দেখা যায়। যদিও কেউ কখনোই এই দানবকে স্পষ্টভাবে দেখেনি, তবে বিভিন্ন মানুষ অদ্ভুত কিছু দেখেছেন বলে দাবি করেছেন। কেউ বলে এটি দৈত্যাকৃতির একটি মাছ, আবার কেউ বলে এটি কোনো প্রাচীন জীবাশ্ম জাতীয় প্রাণী। রাতের বেলায় এখানে দেখা যায় অদ্ভুত আলো, যা কোনো বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায়নি। কিছু পর্যটক রাতের আকাশে আলোচ্ছন্ন চাকা, লাল এবং নীল রঙের আলো দেখার কথা বলেছেন। এতে স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক জন্ম নিয়েছে। তারা বিশ্বাস করেন এটি কোনো অতিপ্রাকৃত শক্তির প্রতিফলন। এই রহস্যময় অভিজ্ঞতা এবং জলের গভীরে লুকানো প্রাণীর কল্পকাহিনী টিয়ানচি লেককে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পর্যটন স্থানগুলোর মধ্যে একটি করে তুলেছে। ফেংদু ঘোস্ট সিটি, মৃতদের রাজ্য। ফেংদু ঘোস্ট সিটি হল চীনের এক প্রাচীন শহর, যা প্রায় ২,০০০ বছর ধরে জীবিত এবং মৃতদের মধ্যে সংযোগ স্থাপনের স্থান হিসেবে বিবেচিত হয়েছে। এটি একটি পূর্ণাঙ্গ মৃতদের রাজ্য, যেখানে লোকেরা বিশ্বাস করে যে এটি পরপারে যাওয়ার পথ। এখানে প্রচুর মন্দির এবং মূর্তি রয়েছে, যা পুরাণে বর্ণিত ভূতের প্রতীক হিসেবে বিবেচিত। এই শহরের মূল আকর্ষণ হল এর মূর্তি, মন্দির এবং নানা ধরনের ভাস্কর্য, যা চীনের ঐতিহ্যগত ভূতের কাহিনীগুলিকে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে দ্য ব্রিজ অফ নো রিটার্ন নামে একটি সেতু রয়েছে, যেখানে লোকেরা মৃত্যুর পর যাত্রা করে বলে বিশ্বাস করা হয়। সেই সেতুতে দাঁড়ালেই কেমন যেন ভয়ানক অনুভূতি হয়, মনে হয় যেন সবুজ আলোয় মোড়া এক ভৌতিক জগতে চলে আসা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে প্রচলিত বিশ্বাস মতে এখানে রাতে কিছু রহস্যময় আওয়াজ এবং অদ্ভুত ছায়া দেখা যায়। পর্যটকরা এখানে আসার সময় এক ধরনের ভৌতিক পরিবেশ অনুভব করেন, যা তাদের সারা শরীরে শীতলতা এনে দেয়। সুতরাং ফেংদু ঘোস্ট সিটি হল এমন একটি স্থান যা সাহসী পর্যটকদের জন্য ভয়ের শিহরণ জাগা। হুয়াংশান পর্বতমালা, কুয়াশাচ্ছন্ন রহস্য। হুয়াংশান পর্বতমালা চীনের অন্যতম বিখ্যাত পর্যটন স্থান, যা তার চূড়ার কুয়াশার জন্য সুপরিচিত। কিন্তু এখানকার কুয়াশাচ্ছন্ন পরিবেশ পর্যটকদের মধ্যে এক ধরনের ভয়ের সৃষ্টি করে। এই এলাকায় একবার ঢুকে গেলে মনে হয় যেন কুয়াশার একটি অন্তহীন মহাসাগরে ঢুকে পড়েছেন, যেখানে কিছুই পরিষ্কার দেখা যায় না। ফলে নিয়মিতই এখানকার কিছু অংশে পর্যটকরা হারিয়ে যান। পর্বতমালার নানা বাঁক ও ঢাল খুবই বিপজ্জনক, যা পর্যটকদের জন্য জীবনঘাতী হয়ে উঠতে পারে। এছাড়াও অনেকেই বলছেন যে হুয়াংশানে এক ধরনের অলৌকিক শক্তি রয়েছে, যা পর্যটকদের ভুলপথে পরিচালিত করে। বহু বছর ধরে এই এলাকা ঘিরে আছে রহস্যময় ঘটনা এবং হারিয়ে যাওয়ার গল্প। এখানে কিছু পর্যটক দাবি করেছেন তারা বিভিন্ন সময় অদ্ভুত আওয়াজ শুনেছেন এবং বিভিন্ন ছায়া দেখেছেন, যা এই স্থানটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। ঝাংজিয়াজে ফরেস্ট পার্কের গ্লাস ব্রিজ, একটি সাহসিকতার পরীক্ষা। ঝাংজিয়াজে ফরেস্ট পার্কে অবস্থিত বিশ্বের অন্যতম উঁচু গ্লাস ব্রিজটি রোমাঞ্চপ্রেমীদের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ। এই ব্রিজটি ৯৮০ ফুট উচ্চতায় অবস্থিত এবং ১৪০০ ফুট লম্বা, যা সম্পূর্ণ কাচের তৈরি। ব্রিজটির নির্মাণ কাচের হলেও একেবারে স্বচ্ছ, ফলে নিচের গভীর খাদ দেখা যায় এবং এটি পর্যটকদের মধ্যে ভয় ধরিয়ে দেয়। এই ব্রিজে দাঁড়ালেই মাথা ঘুরে যায়, মনে হয় পা ফসকে নিচে পড়ে যাবেন। বিশেষ করে যারা উচ্চতা ভীতি নিয়ে ভুগছেন, তাদের জন্য এই ব্রিজে হাঁটা অত্যন্ত ভয়ের। পর্যটকরা এখানে যাওয়ার পর অনুভব করেন যেন তারা ভয়ের সমুদ্রে দাঁড়িয়ে আছেন এবং যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারেন। অনেকে বলেন যে ব্রিজে হাঁটার সময় হঠাৎ করে কাছে ফাটল ধরতে দেখা যায়। যদিও এটি সম্পূর্ণভাবে সুরক্ষিত, তবুও এই ভয়ের অভিজ্ঞতা পর্যটকদের মনে শিহরণ সৃষ্টি করে। দ্য গ্রেট ওয়াল অব চায়না জিয়াংশুইগুয়ান অংশ, ভুতুড়ে অনুভূতির জন্য প্রসিদ্ধ। চীনের মহাপ্রাচীর একটি ঐতিহাসিক স্থান, যা লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে। তবে এর কিছু নির্দিষ্ট অংশকে স্থানীয়রা ভুতুড়ে বলে মনে করেন।
বিশেষ করে জিয়াংশুই গুয়ান নামক অংশটিকে ঘিরে প্রচুর ভূতের গল্প রয়েছে। স্থানীয়দের মতে এখানে সন্ধ্যার পর অদ্ভুত ধরনের আওয়াজ শোনা যায়, যেন কেউ হাঁটছে বা চিৎকার করছে। অনেকেই জানান রাতের বেলায় এখানে ভয়ানক কিছু অনুভব করেছেন। কেউ কেউ জানান অদ্ভুত আলোর ঝলকানি এবং ছায়া দেখা যায়, যা তাদের ভয়ের উদ্রেক করে। অনেক পর্যটকই এ স্থানে এসে নিজেদেরকে কিছুটা অস্বাভাবিক এবং অশান্ত বোধ করেন। গ্রেট ওয়ালের এই অংশটি যেন সময়ের চিহ্ন বহন করছে। এটি পর্যটকদের মনে ভয় ধরিয়ে দেয়। যদিও স্থানীয়রা বলেন এইসব ঘটনা প্রাচীরের ইতিহাস এবং সেখানে ঘটে যাওয়া যুদ্ধে প্রাণ হারানো সৈনিকদের আত্মার প্রতিফলন। শিদোজু বিচ, এক ভয়ঙ্কর জলাধার। চীনের শিদোজু বিচটি সাধারণ বিচের মতো শান্ত এবং সুন্দর মনে হলেও এর গভীরে রয়েছে নানা অদ্ভুত রহস্য। এই বিচটির জলে এমন কিছু ঘটনা ঘটে চলেছে যা ভীতিকর। বেশ কয়েকজন সাঁতারু এই বিচে নিখোঁজ হয়েছেন এবং তাদের দেহ কখনো পাওয়া যায়নি। স্থানীয়দের বিশ্বাস এই বিচে কিছু অলৌকিক শক্তি আছে যা মানুষকে পানির গভীরে টেনে নিয়ে যায়। কিছু মানুষ বলেছেন তারা অনুভব করেছেন যেন কেউ তাদের পানির নিচে টেনে নিচ্ছে। এছাড়াও বিচটির গভীর জলধারায় থাকা বিভিন্ন ধরনের স্রোতও বিপজ্জনক। ফলে যারা সাঁতার কাটতে যান তারা এখানে আতঙ্কের মধ্যে পড়েন। শিদোজু বিচের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা অনেক পর্যটকদের কৌতূহলী করে তোলে, তবে একই সঙ্গে তাদের মনে এক ধরনের আতঙ্কের সৃষ্টি করে। এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান হলেও শিদোজু বিচের রহস্যময় পরিবেশ পর্যটকদের জন্য বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এখানে যাওয়ার পর অনেকেই অনুভব করেন যেন তাদের উপর এক ধরনের অদৃশ্য শক্তি কাজ করছে, যা তাদের পানির গভীরে টেনে নিতে চায়। কিছু পর্যটক রাতের বেলায় বিচের জলের উপরে অদ্ভুত আলোর ঝলকানি দেখেছেন, যা অনেকের মনেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এখানে সবচেয়ে ভীতিকর বিষয় হল বহু পর্যটক দাবি করেছেন যে তারা বিচের পাশ দিয়ে হাঁটার সময় অদ্ভুত ধরনের সুর শুনেছেন, যেন কেউ তাদের নাম ধরে ডাকছে। যদিও বৈজ্ঞানিকভাবে এসব ঘটনার কোনো ব্যাখ্যা নেই, তবুও শিদোজু বিচের এই রহস্যময় পরিবেশ ভ্রমণ পিপাসুদের মনে আতঙ্ক সৃষ্টি করে। এই বিচে ভ্রমণের অভিজ্ঞতা তাই সাহসী পর্যটকদের জন্য এক অভাবনীয় স্মৃতি হয়ে রয়ে যায়। কুয়াংসি সাইলেন্ট হিল, নিস্তব্ধতার আতঙ্ক। চীনের কুয়াংসি প্রদেশের সাইলেন্ট হিল নামে পরিচিত এই স্থানটি একটি একেবারে নির্জন ও নিস্তব্ধ এলাকা। এই এলাকাটির নামই পর্যটকদের মনে ভয়ের জন্ম দেয়, কারণ এখানে এসে মনে হয় যেন তারা কোনো ভুতুড়ে শহরে প্রবেশ করেছেন। এই স্থানটি এতটাই নিস্তব্ধ যে একা চলাচল করলে মনে হয় সবকিছুই থমকে আছে। এখানে সবুজ পাহাড়, গভীর বন এবং কুয়াশার পরিবেশ মিলে এমন এক ভয়াবহ পরিবেশ সৃষ্টি করে যা একে সত্যিকার অর্থেই ভুতুড়ে করে তোলে। এই স্থানটিতে গেলে সবকিছু নীরব হয়ে যায় এবং মাঝে মাঝে অদ্ভুত শব্দ শোনা যায়। অনেক পর্যটকই দাবি করেছেন তারা এখানে অদ্ভুত সুর শুনেছেন যা তাদের মনোবল ভেঙে দিয়েছে। বিশেষ করে সন্ধ্যা ঘনিয়ে এলে এখানে আরও ভয়ের আবহাওয়া তৈরি হয়, যেন এক অদ্ভুত সত্তা তাদের অনুসরণ করছে। এখানকার গভীর বন ও একাকী পরিবেশ পর্যটকদের মনে এক ধরনের ভীতির সঞ্চার করে। কুয়াংসি সাইলেন্ট হিল এমন একটি স্থান যা সাহসী পর্যটকদের জন্যই আদর্শ। এখানে গেলে মনে হয় যেন কোনো ভুতুড়ে সিনেমার দৃশ্যে পৌঁছে গেছেন, যা তাদের মনকে ভয় ও রহস্যময়তার অনুভূতিতে ভরিয়ে তোলে। এই স্থানটি ভয়ানক হলেও একেবারে ভিন্ন ধরনের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা এনে দেয়। এই ছিল চীনের সেই 7টি স্থানের কাহিনী, যেগুলো দেখতে যেমন সুন্দর তেমনি ভয়ানক ও রহস্যময়। যদি কখনো চীন ভ্রমণে যান আর আপনার মনে সাহস থাকে, তবে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। তবে মনে রাখবেন, প্রতিটি স্থানেই ভয়ের এক অনন্য অভিজ্ঞতা আপনার অপেক্ষায় রয়েছে। এই ধরনের আরও রহস্যময় এবং ভয়ঙ্কর পর্যটন স্থানের কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন আর প্রতিটি স্থানের অজানা রহস্য আবিষ্কার করুন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক এবং কমেন্টে আমাদের জানান কে কোথা থেকে ভিডিওটি দেখছেন।